আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস রান্না করব। এজন্য দেখুন মুরগির মাংসটা নিয়েছি। এখন এই মুরগির মাংসটাকে আমি হালকা একটু ম্যারিনেট করে তারপর ভেজে নেব। এই জন্য আমি প্রায় 2 চামচের মতন লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিব, তার সাথে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এখন এগুলো এক করতে আমি একটু মেখে নেব ভালো করে। তেলে বসিয়ে দিয়েছি, ভালো করে মাখতে হবে। একসাথে আমি সবগুলো দিয়ে দিলাম। দেখুন আমার মাংসটা ভেজে আমি তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াতে পেঁয়াজের কুচি দিয়েছি, এখন আমি ভালো করে ভেজে নিব। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দেবো যাতে একটু কম ফুটে আসে। আদা রসুনের পেস্টটা দিলে গরম তেলে ফুটতে কষিয়ে রাখতে পারে, এই জন্য একটু হালকা একটু পানি দিয়ে দেবো। আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। আমি একটু রোস্টের মশলা দিয়ে দেবো। এর আগে আমি রোস্টের মশলা নিয়েছি, আমি প্রায় 2 চামচের মতন দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভাজার সময় আমি লবণ দিয়েছি, এই জন্য আমি অল্প লবণ দিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি 1/2 মতন পানি দিয়ে দিচ্ছি। আমি ভেজেছি এই জন্য বেশি পানি আমি ব্যবহার করবো না। আমি প্রায় 2 কাপের মতন পানি দিয়েছি, 1 কাপ শুকিয়ে যাবে আর 1 কাপ থাকবে, এভাবে রান্না করতে হবে। আমি উপর থেকে আরেকটা জিনিস দেবো, এটা পরে দিব। এখন মাংসটা হতে থাকুক, আপনারা অপেক্ষা করতে থাকুন। আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি 2টার মতন, তার সাথে আমি একটু হলুদ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। তা না দিলে চলতো, আর রোস্টের মশলা দিয়েছি এই জন্য এটা না দিলে হবে, কিন্তু আমি দিয়েছি একটু টেস্টের জন্য, টেস্ট একটু বেশি আসবে এই জন্য আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। মুরগির যে একটা পামেটা গন্ধ হয় সেটা আসবে না, গরম মশলাটা দিলেই গন্ধটা দূর হয়ে যাবে। এখন রান্নাটার জন্য অপেক্ষা করে থাকুন, এটা হতে থাকুক। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে, তারপর ভেসে আসছে, এখন আমি নামিয়ে দেবো।
দেখুন আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে।